অফিসে ছিলাম, তো আমার বোন আমাকে কল দিয়ে বলতেছে যে শিমু রেডি হ, মাওয়া যাব। আমি অফিসে নর্মালি আসছি, আমার কোনো প্রিপারেশন নেই, আমার এই আইডিয়া বা ওদের এই যে হঠাৎ প্ল্যানের ব্যাপারে আমার কোনো এক বিন্দু পরিমাণ কোনো আইডিয়া নেই। তো 3টার দিকে আমি মিটিংয়ে আছি। তো মিটিংয়ে থাকা অবস্থায় আমার বোন আমাকে কল দিছে। কল দিয়ে বলতেছে কি যে শিমু চল বাইরে যাব। আমি বলছি কোথায় যাবে? পরে বলতেছে যে মাওয়া। তো আমি তো এমনি ফিস করে কথা বলতেছে, একে তো মিটিং, তার উপরে মাওয়াতে যাবে। আমি জোরে চিল্লানি বের করছে। স্যার আমাকে একটু করছে যে কী সমস্যা হয়েছে, তোমার কী সমস্যা হয়েছে, যাও বেরো। পরে কি অফিস থেকে বের হয়ে গেছি। বের হয়ে 4টার দিকে আমাকে এখান থেকে অফিস থেকে নিয়ে তারপর আমরা মাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এই যে এখানে দেখলাম অনেক রকমের ভর্তা, এখানে লেজ টেজ ভর্তা, অনেক রকমের ভর্তা ছিল। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে বাসিটা খাওয়াবে না আমার দুলাভাই, তাই বলতেছিল যে এখান থেকে ইলিশ নেই। আর এই ইলিশের মধ্যে ও যে বাঁচতেই আছে, একটু পরপর একটা করে দেখে আর একটা করে তারপর আমরা অনেকগুলো ইলিশের মধ্যে থেকে ইলিশ বাঁচতেছিলাম। তারপরে আমার দুলাভাই বলতেছিল ওখানেও কিন্তু অনেক রকমের আছে, যে মাছ ইলিশের মতো দেখালো নাকি 2 ধরনের ইলিশ মাছ আছে, যেটা মাছের ইলিশের মতো দেখালো ইলিশের না অ্যাকচুয়ালি এটা। তো এটা আমার দুলাভাই দেখতেছিল। পরে বলতেছিল যে কোনটা নেব। অনেকক্ষণ ধরছে, আমিও একটা ধরছি, ভালোই লাগছে। অনেকগুলো ইলিশের মধ্যে থেকে বরফ থেকে ধরে এনে তারপর অবশেষে তারপর একটা আমরা চুজ করার পর এটা অনেকক্ষণ পরে চুজ করছি। যাই হোক, ইলিশটা নিয়ে আমরা রওনা দিছি ইলিশ মাছ কাটার উদ্দেশ্যে। এর মাঝখানে আমার বোন যতবারই আমার দিকে তাকাই, আমার বোনের দিকে আমি ক্যামেরা ঘোরানো মানে ওর একটা পোজ দিতে হবে। যাই হোক, এই মাছটা আমরা চুজ করছি। এখন উনি এটাকে রেডি করবে, রেডি টু কুক। হ্যাঁ, পরে আমাদের এই মাছটা মেবি কত টাকা পড়ছিল মনে নেই, এখন ভুলে গেছি, যেহেতু আমার না কিছুই মনে থাকে না। তারপর উনি কাটতেছিল, কাটার মাঝখানে এখানে কিন্তু আমাদের সব কিছুই কিনে নিতে হয়েছে। ইলিশ মাছের সাথে ওনারা সরিষার তেল, তারপর আমাদের যা যা লাগে সব কিছু আমরা নিয়ে নিয়েছি। তো উনি পিস করতেছিল। তো আমি মাঝখানে বলতেছিলাম যে আমরা তো এতগুলো খেতে পারবো না, চলো আমরা এগুলো বাসায় নিয়ে যাবো। পরে আমার দুলাভাই বলছে যে তুই এত ছোটো লোকই কথাবার্তা বলিস কেন। পরে যাই হোক, অনেকক্ষণ বকাবাজি খাওয়ার পরে আমি বলছি না, আমার বোনের দিকে ক্যামেরা ঘোরানো মানে ওর একটা হাসি দিতে হবে। আল্লাহ। পরে আর কি তারপরে এই ইলিশ মাছগুলো ধুয়ে দিয়ে রেডি করে এখন ভাজার পালা। আর লোক তখন কি ভালো লাগতেছিল, এই যে মাছগুলো এক একটা দিচ্ছিল, আর আমার সাথে কিন্তু কিনতেছে বিভিন্ন সেই বড় বলবে অনেক বড় আমার সেই লাগছে। আর ভাজতে একদম কড়া করে ভাবে মাছগুলো, মজা না এগুলো। আমরা 3টা বেগুনও নিয়ে নিয়েছি। বেগুনগুলো অনেক মজা ছিল, অনেক বড় ছিল, অনেক বড় না সাইজগুলো, সেই ছিল জোস। আর এই যে গরম ইলিশ মাছ ভাজার সাথে শুকনা মাছ দিয়ে খাবো। আমরা বাঙালি ভাই, বাঙালি খাবার যদি ঠিকভাবে পছন্দ না করি তাহলে পছন্দ করবোটা কি। তারপরে আঙ্কেল বলতেছিল যে চলেন এদিক থেকে আসেন। না বলছে যে না আমাদের এদিকে দেন। পরে বলতেছে যে ঠিক আছে তাহলে সুন্দর করে দিচ্ছি, যেন হাতে গরম না লাগে। পরে এখন খাওয়ার পালা। আমার ইলিশ মাছ রেডি, গরম ইলিশ। এখন এই যে ইলিশ টিলিশ দিয়ে এখানে আমাদের লেজ ভর্তা বানিয়ে দিয়েছে, প্লাস সবজি, তারপর ভাত নিয়েছে আর ডাল। মানে মোস্ট ফেভারিট এগুলো, সেই ভালো লাগছে খাওয়া। ওফ, এত গরম ছিল সব কিছু। স্পেশালি লেজ ভর্তাটা যে দিয়েছিল, লেজ ভর্তাটা এত মজা। এটা আমার দুলা ভাইয়ের, ও নিচে এটা। পরে এখন আমার পালা। এই যে আমি নেব অল্প একটু ভাত নেব। ভাত নেওয়ার পরে ইলিশ নেব। ইলিশ নেওয়ার পরে ইলিশের যে তেলটা উপর দিয়ে ঢেলে শুকনো মরিচ একটুখানি মাখিয়ে তারপর লেজ ভর্তা দিয়ে, সব ধরনের ভর্তাই নিচ্ছি, সব ধরনের না, আমাকে কিন্তু একটা ভর্তাই ছিল, শুধু লেজ ভর্তা। এই যে ইলিশ মাছ নিয়েছি, তারপরে যখন মুখে দিছি ইট ওয়াজ লাইক ও মাই গড, এত মজা কেন। আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম মুখে। আর গরম তেল দিয়ে খাইছি না, সেই মজা লাগছে। আর সালাদটাও মোটামুটি ছিল, অনেক মজা ছিল। পরে আর কি খাওয়া দাওয়া। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। আল্লাহ। যাই হোক, অনেক বেশি মজা ছিল, অনেক মজা ছিল। স্পেশালি সরিষা তেলটা উপরে দেওয়ার পরে যে মাখিয়ে যখন মুখে দিচ্ছি, ওয়াও। আমার মুখে এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যেখানে আমি অনেক বেশি মজা পেয়েছি। তার মাঝখানে আমি আমার ছেলেকে খাওয়াতে চাচ্ছিলাম, কিন্তু আমার ছেলে খেতে চায় না, অ্যাজ ইউজুয়াল পোলাপান।
কোনো জায়গায় নিয়ে গিয়ে শান্তি পাই না। তারপরে কি আমি একটা ভিউ নিলাম, আমি নিরালা হোটেলে গেছি, এটার আমার বোন নিতে পারে না। পরে কি পরে জানেন কি হয়েছে, আমি আর আমার বোন তো হচ্ছে গাড়িতে উঠে যাব, দ্যাট টাইম হচ্ছে আমার দোলা ভাইয়ের প্রচণ্ড ঘুম পাইছে। এখন আমি আর আমার বোন শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ আমরা কোনো মতো যেন বাসায় পৌঁছাইতে পারি, কোনো রকম যেন বাসায় পৌঁছাতে পারি। পরে কি আমার বোন তো মানে কি যে করতেছিল আমার দোলা ভাইয়ের সাথে ঘুম থেকে জাগানোর জন্য। চান তাকাও তো দেখি, তাকাও। ঘুম পেয়েছে? হ্যাঁ, তুমি তো শেখ হাসিনার মতো গদিতে বসছো। হ্যাঁ, তুমি তো শেখ হাসিনার মতো গদিতে বসছো, গদি ছাড়বে না। প্লিজ সেফলি ড্রাইভ করে আমাদের বাড়ি নিয়ে চলো প্লিজ। বুঝছো? প্লিজ হৃদয়। মেয়েটা অনেক সুন্দর ছিল। শেখ হাসিনার মতো গদিতে বসছো, আর কি গদি ছাড়বো না? তুমি এই সাইডে আসো, তুমি এই সাইডে আসো, আমি চালাই। তুমি তো মনে হচ্ছে গদি কিনে নিয়েছো, শেখ হাসিনাও ছাড়বে না, তুমিও ছাড়বে না। এই গদিতে বসে থাকো। ব্যাগ ট্যাগ নিয়ে কি বলছো শিমু? বলো। রিপিট করব কেন? কি বল? আমি ভিডিওতে দেখতাম, এখন আমি নিজে করি। যে মায়েরা আরামসে সামনে দিয়ে ফোন নিয়ে টিপতে, মানে টিপতে টিপতে হচ্ছে যাবে, আর খালারা এই যে দুইটা একসাথে, দুইটা ঘুম পাড়ায় একা পাড়ায় যাবে, তাই তো? তোমার আর কাজ কি? কাজ কি মানে এই যে ঘুরতে আসছি। হ্যাঁ, দেখছো, দেখেছো আমার পরি সবাই ঘুমাচ্ছে, পরি প্রিন্সেস সবাই ঘুম, কিন্তু তুমি সামনে বসে আরাম করতেছো, এটা কি হয় বলো? ওই ভিডিওগুলো তো তুমি সত্য প্রমাণ করলা। কোথায়? এতক্ষণ তো আমার কাছে ছিল না। কবে ছিল? হ্যাঁ, কোন দিন ছিল, কখন ছিল? হ্যাঁ, এভাবে ঘুমাচ্ছে। তোমার মেকআপ এখনো ঠিক আছে, আর আমার চুল এই যে দেখো, এই যে আমার চুল বাঁধা, দেখছো? নিজের মেকআপ এখনো চকচক করতেছে। চার্জ নাই ফোনে, চার্জ নাই, আমার জীবনেও চার্জ নাই। তুমি হলো গাড়ি চালাও ঠিকঠাক। তাড়াতাড়ি রিমুভ ইম্পর্টেন্ট কল আসবে, ইম্পর্টেন্ট কল করতে কেন পারো? করতেছি, বেশি করলে একদম ট্রোলের এখানে তোরে। আসতে তোমার কি ঘুম পাইছে জান? হ্যাঁ, প্লিজ আমাদের বাড়ি নিয়ে চলো, আর ইলিশও খাবো না, মামাও যাবো না, প্লিজ। ইলিশ নিতে যাই জন্য আমার ঘুম এসে উদ্দেশ্যে ধরছে। হ্যাঁ, রাইট রাইট রাইট, একদম। ইম্পর্টেন্ট কল আসতে পারে,